সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে যে যার মতো কাজে লেগে পড়েছি। তো শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। সুস্মিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। দুর্গাপুজো চলে গেছে, এবারে শুরু হয়েছে লক্ষ্মী পুজোর প্রস্তুতি। তো সকাল সকাল ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, কেননা কাল বাদ পরশু লক্ষ্মী পুজো। আর লক্ষ্মী পুজো মানেই প্রতিটা বাড়িতেই ঝাড়া পোছা তো লেগেই থাকে। এপাশে দেখো, গামছাগুলো আলমারির ভিতরে ছিল, বাবা বার করে দিল যাতে গামছাগুলো কেটে সাইজ করা হয়। আসলে বাবা গন্ডা হিসাবে গামছা কেনে তো, আর গামছাগুলো না দোকান থেকে কেটে দেয় না, এই জন্য বাড়িতেই কেটে নিতে হয়। সামনে যেহেতু পুজো আছে, পুজোতে গামছা লাগবে, আর বাড়িতে আরও লোকজন আসবে, এবারে গামছা ব্যবহার করার জন্য কম পড়ে যাবে, এই জন্য আগে থেকে কেটে রেডি করে নিচ্ছে। আর ভাই এপাশে ঘর দুয়ারগুলো ভালো করে মুছে নিচ্ছে। দেখো বন্ধুরা, আমার ভাই ঘর মুছছে। হয়তো তোমরা দেখে হয়তো ভাবছো যে ছেলেরা কি করে মেয়েদের কাজ করে। তো এটা আমি সবসময় মনে করি কোনো কাজ ছোট নয়। একটা মেয়ে যদি ছেলের কাজ করে দিতে পারে, তাহলে একটা ছেলে একটা মেয়ের কাজ কেন করে দিতে পারবে না। এদিকে দেখো, মা বাসনগুলো মেজে নিচ্ছে, আর ওদিকে বাবা বাজার থেকে না অনেক পার্শে মাছ কিনে নিয়ে এসছে। তো আমি আবার পার্শে মাছগুলো বাছতে বসলাম, না হলে অনেকটা দেরি হয়ে যাবে। আর আজকেরে আবার ঠাকুরঘর মোছামুছি করতে হবে, কেননা কালকেরে বাবা ঠাকুর নিয়ে চলে আসবে। প্রতিমা রেডি হয়ে গেছে, আর এখন যা বৃষ্টি শুরু হয়েছে, আগে থেকে যদি ঠাকুর না আনা যায়, দিনের দিন ঠাকুর আনা খুব সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আগে ভাগে ঠাকুরঘরটা ঝেড়ে পরিষ্কার করব বলে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি ব্রাশ করে নাও, নিয়ে বাসি জামা কাপড়টা ছেড়ে নাও, নিলে আমরা ঠাকুর ঘরে যাব। জানো তো বন্ধুরা, আমার বাবা না ছোট মাছ খেতে খুব পছন্দ করে। উনি ছোট ছোট পুঁটি মাছ, ছোট ছোট পার্শে মাছ, মানে যেসব মাছ খেলে ক্যালসিয়াম বেশি হয়, কিন্তু উনি ভয়েতে আনে না। কেননা আমার মা একটু না বকাঝকা করে, তার কারণ মা একা তো সমস্ত কাজ সামলে উঠতে পারে না, আর তারপর ছোট মাছ হলে কাটতে বিরক্ত হয়ে যায়। এই জন্য আমি যখনই আসি, আমার বাবা তখনই ছোট ছোট মাছ নিয়ে আসে। তারপরে মাছ কেটে আর এই যে চলে এলাম ঠাকুর ঘরে। তো বাবা ছেলে ঠাকুর ঘরটা পরিষ্কার করবে বলে ঢুকেছে। ও সোনা পাখি, এই খেলাগুলো কি হবে? এসে গেছি, ও কাজে এসে গেছে। তাহলে কি খেলা বিক্রি হবে এখন? ছাদে দিয়ে ফেলবি না, ওখানে ডগি প্যাটি করেছে, প্যাটি। এই পটি করেছে। হ্যাঁ, আর বন্ধু কোনটা? ওটা না, ফেলো না। হ্যাঁ, নিচে পটি আছে, ফেলো না। ইস, ফেলবে না, নিচে পটি আছে। না, তার থাকবে না, চলে গেছে। লাথি মারিনি গো, পা লেগে গেছে, পা লেগে গেছে। সেদিন গাড়িতে ওকে বেঁধে দিয়েছিলাম। দড়ি কোথায় আছে? বেঁধে দে। মশারির দড়িকে খুলে নিয়েছিল নিজে, মশারির দড়ি খুলে তাতে বেঁধে বাঁধতে বলছে। আমি জানি কোথা দিয়ে এনেছে, আমি বেঁধে দিই। আচ্ছা, কাজ করবো, আছো কি করবি? আস্তে আস্তে
যা এই সেই ধারে রাখ, সেই তুলসী গাছের ঘর দিকে রাখ। হ্যাঁ, যেন পা লাগে না, ওটা জগন্নাথ আছে ওটা। আস্তে আস্তে জগন্নাথ দাঁড় করা। হাত দেবে না সোনামণি, হাত দেবে না। নম ঠাকুর আছে, ওটা ঘুরা, জগন্নাথ ঠাকুর ঘুরা। সিংহাসনটা একটু ওদিক সরিয়ে দে, আরেকটু সর থাক। বাবা এটা তো ঠাকুর, ঠাকুর নামাকো নামাকো। এই দেখ তাই, এই তোর এই যে হাতের কাছে যেগুলো আছে এগুলো তুলে ওই সিংহাসনের চারপাশে করে দে। পেপারটা উড়ে ঠাকুরের গায়ে পড়ছে। পরে বাপি গুছিয়ে নেবে, নিয়ে আর ভিতরে ঢুকে দেবে। আজকে তোর বাপি সেলু কাপড়টা লাগিয়ে দিক, কালকে আমি ঠাকুরঘর পরিষ্কার করবো। ও বলছে ভাগো। বাবা বলতে নেই, আমাকে কি বলে জানো তো, আমাকে ও মামার বাড়ি থেকে এসে বলছে, বলে তোমরা কি এখানে সবাই বসে থাকবে? হ্যাঁ, শুনতে পাচ্ছ কি পাকা পাকা কথা বলে। বাবা ঠামিকে বলতে নেই, ওটা তো ঠা হয়। যা চলে যা, তুমি বকছো, আমি চলে যাচ্ছি। এই শোনো বাকি নিচে যাবি, আমি চলে যাচ্ছি। এদিকে বাবা টিফিন খাওয়ার জন্য মিহিদানা নিয়ে এসছে, আর মা ভাত ডালটা বসিয়ে দিয়েছে, দিয়ে সবজি কাটছে। তো দাবু ঠাকুর ঘরে কাজ করছে, একটু জানা কি হাত হাতে করে দিবি। ওকে তো বললাম থাকতে, ও তো থাকেনি, চলে এসছে। কাজ আছে, কোথায় আজ যাবো? সন্ধ্যা বাকি ও মামার বাড়ি পাঠিয়ে দিয়ে বিকালে নিয়ে আসবে। না বাবা বললেন, না না না, বিকালবেলা তখন কাজ কম থাকবে, নিয়ে আসবি। এখন দিয়ে আয়, আমিও থাকবো না। কি করেছে দেখি। মা ভাত ডালটা লাভিয়ে নিতে তারপরে রুটি সেঁকতে চলে এসেছি। তো এই যে রুটিটা সেঁকে নিচ্ছি, এবার টিফিন করব। আজকে এখনও কেউ টিফিন করিনি জানো তো, সকাল থেকে এত কাজে ব্যস্ত ছিলাম। তো রুটি সেঁকে দিতে ভাই এই যে রুটি বাটার আর কলা নিয়ে ও চলে যাচ্ছে ঘরের ভিতরে টিফিন খাবে। আর এপাশে বাবার জন্য রুটি কলা রেডি করে দিয়েছি, আর আমরা এই রুটি দিয়ে আর মিহিদানা দিয়ে টিফিনটা করে নিলাম নিয়ে, আর এপাশে ঝিঙে আলু পোস্তটা চাপি দিয়েছি। আজকের দুপুরের মেনু হিংচে আলু সিদ্ধ, বেগুন ভাজা, আর পার্শে মাছ আলু দিয়ে ঝাল চচ্চড়ি, ডাল, আর এদিকে হচ্ছে ঝিঙে পোস্ত। তারপরে তো রান্নাবান্না করে নিয়ে ঘরদোর ঝাঁটিয়ে সমস্ত কাজকাম সেরে, আর এই যে সকলের ভাত বাড়া হয়ে গেছে, এবারে খেতে বসবো। তো এখন বাজে প্রায় 1:30। তারপর চলে এলাম সন্ধ্যায়। ঘণ্টাখানেক আগে ভাইয়ের বউ বাড়ি এসছে, তো এসে ড্রেস চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে, আর রাতে রুটি হবে বলে আটা মাখাতে বসেছে, আর মা এদিকে মোচা ছাড়াতে বসেছে, কালকেরে রান্না হবে বলে। পরে আমি একটু ছাদে এলাম, আর এদিকে দেখো এরা এসে কি শুরু করেছে। এই অন্ধকারে ছুড়লে লোক দেখবে কি করে। এসো না বাকি, এই খাবো চল, খাওয়া গেছে। ও আরো খেলবে, ও যাবে না নিচে। এই খেয়ে এসে তখন ছাদে খেলবো চ, এই খেয়ে এসে খেলবো চ। লাইটটা পেয়েছে না, ওই জন্য যেতে চাইছে না। এই চলে যাচ্ছে আমি। তারপরে ছাদে থেকে ভাইপোকে নিচে নিয়ে এলাম। তো এই যে ভাইয়ের বউ খাওয়াতে বসেছে ভাইপোকে, আর আমি এদিকে মোচাগুলো মা ছাড়িয়ে রেখেছে কাটতে বসলাম। ভাই এদিকে মায়ের হাতে হাতে রুটি বেলে দিচ্ছে, মা রুটি বানাচ্ছে। আজকের রাতে খাওয়া হবে রুটি আর তরকা। ভাই বাজার থেকে সন্ধেবেলা গিয়ে তরকা কিনে নিয়ে এসছে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এখনের মতো রাখি, গুড নাইট, টাটা।